নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন XAUUSD গোল্ড ভার্সেস ডলারের ট্রেডিং চার্ট। আজকে 30 তারিখ, মাসের শেষ দিন, সপ্তাহের শেষ দিন, এই জানুয়ারি মাসের শেষ দিন। দেখুন জানুয়ারি মাসের এই যে একটা মান্থলি ক্যান্ডেল, এটা একটা। তার আগে বলে দেয় আজকে নিউজটা। আজকে সন্ধ্যে 7টার সময় হাইলি ইম্প্যাক্ট নিউজ আছে। নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর 8টা15-তে আর 11টাতে, রাত্রি 11টায় মিডিয়াম ইম্প্যাক্ট নিউজ আছে। তাই নিউজ টাইমে ট্রেড থেকে বিরত থাকার চেষ্টা করবেন। মার্কেট ভোলাটাইল হয়, স্টপ লসে হান্টিং করবার সম্ভাবনা থাকে। আসা যাক চার্টে। দেখুন, এটা একটা মান্থলি ক্যান্ডেল। আজকে মাসটা শেষ হচ্ছে। দেখুন, এটা শ্যাডো দিয়ে ক্লোজ হয় না, শ্যাডোটাকে ওভারকাম করে উপরে ক্লোজিং দেয়, সেটাই দেখার। মার্কেট বেশিতে যাওয়ার জন্য, মার্কেট বেশি এই 5570-এ হাই উঠার জন্য স্টপ লসটা একটু বড় হয়ে যাচ্ছে। স্টপ লসটা একটু বড় হয়ে যাচ্ছে। স্টপ লসের যেমন বড় হচ্ছে, সেরকম টেক প্রফিটটাও বড় হচ্ছে। তাই ছোট লটের সাথে ট্রেড করবেন, কম করে ধরবেন, যাতে স্টপ লসে হান্টিং করলেও অল্প পরিমাণ যায়। আর আমি জোনগুলোকে ছোট করবার চেষ্টা করছি, যত ছোট করা যায়। এটা একটা মান্থলি ক্যান্ডেলটা আজকে ক্লোজ হবে। আর আজকে সপ্তাহের যে ক্যান্ডেলটা, সেই সপ্তাহের ক্যান্ডেলটাও ক্লোজ হবে। আসা যাক সপ্তাহের ক্যান্ডেল। দেখুন গত সপ্তাহে যে একটা ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, একটা বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল, একবারে বুলিশ ক্যান্ডেল ক্রিয়েট হয়েছিল। সেখান থেকে আরম্ভ করেই মার্কেটটা বাড়তে আরম্ভ করেছিল। আর আমি বলেছিলাম সবসময় ডিপে বাই দেখবার চেষ্টা করবেন। দেখুন, আজকে ক্যান্ডেলটা উপর দিকে শ্যাডো দিয়ে ক্লোজিং হয় না, শ্যাডোটাকে ওভারকাম করে। তবে নিচে নামলে আমার মনে হয় ভালো। তাহলে নিচে নামলে স্টপ লসগুলো ছোট হবে, মার্কেট ফ্ল্যাকচুয়েশনটা কম হবে। আর যত উপর দিকে যাবে, মার্কেট ফ্ল্যাকচুয়েশন বেশি হবে, স্টপ লস বড় হবে। আমরা কিন্তু উইকলিতে বাইয়ে আছি। উইকলিতে এই যে একটা লেভেল দেখছেন, এই লেভেলটা, এই যে ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা শ্যাডোর নিচে যদি ক্লোজ করে, 3884 নিচে যদি ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। 3884 নিচে যদি ক্লোজিং করে দেয়, তাহলে রিটেস্টে আমরা সেল দেখব। তাছাড়া রিটেস্টে সবসময় বাই দেখতে থাকবো। এবার আসা যাক ডেলি ক্যান্ডেলে। দেখুন, গতকালকে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 দিন পরে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট হয়েছে। কিন্তু দেখুন, নিচের দিকে কিন্তু এই শ্যাডোটা একটা বড় শ্যাডো দিয়েছে। এই বড় শ্যাডোটা থেকে বোঝা যাচ্ছে যে এটা একটা বাইং প্রেসারটা আছে। বাইং প্রেসারটা থাকার জন্যই এখানে ক্যান্ডেলটা জাস্ট এই শ্যাডোটা দিয়েছে। শ্যাডোটা তার জন্যই দিয়েছে, বাইং প্রেসারটা থাকার জন্য। যে বাইং প্রেসারটা আছে বলে কিন্তু এই শ্যাডোটা ক্রিয়েট হয়েছে। আর ডেলিতে আমরা বাইয়ে আছি। ডেলিতে যখন এই যে একটা ক্যান্ডেল দেখছেন, এই ক্যান্ডেলটার নিচে যখন ক্লোজিং দেবে, শ্যাডোর নিচে যখন ক্লোজিং দেবে ডেলিতে, তখন আমরা সেল দেখব। তাছাড়া আমরা সবসময় বাই দেখতেই থাকবো ডেলিতে। H4 দেখুন, H4 কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H4 আমরা বাইয়ে আছি।
H4 এ বাইরে আছি, H4 এও আমরা বাইরে আছি। H4 এ এই লেভেলটার নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, এই 4966 নিচে যখন ক্যান্ডেল ক্লোজ করবে, 4966 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা রিটেস্টে তখন সেল দেখব। তাছাড়া আমরা বাই দেখতেই থাকবো, সবসময় বাই দেখব। আমি আজকের জোনগুলো দিয়ে দিচ্ছি। H1 এ দেখুন কি সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। H1 এও আমরা বাইরে আছি, H1 এ বাইরে আছি যতক্ষণ না এই লেভেলটার নিচে ক্যান্ডেল ক্লোজ করবে। এই 5016 নিচে যদি ক্যান্ডেল ক্লোজ করে দেয়, তাহলে আমরা এই টেস্টে তখন সেল দেখব। তাছাড়া বাই দেখতেই থাকবো, তাছাড়া বাই দেখব, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করব। তবে আশা করি মার্কেট নামুক একটুকু, আমিও চাইছি মার্কেট নামুক, কারণ স্টপ লস বড় হয়ে যাচ্ছে, টেক প্রফিট যেমন বড় হচ্ছে, স্টপ লসও বড় হয়ে যাচ্ছে, মার্কেট ভোলাটাইল হচ্ছে, যত উপরের দিকে উঠছে। এগুলো নিচে নামুক, সেটাই আমি চাইবো, আর সবাই চাইবে যে নিচের দিকে একটু নামুক। কিন্তু মার্কেট বাইং স্ট্রাকচারে আছে, স্ট্রাকচারটা বাইং আছে, ডিপে সবসময় বাই দেখবার চেষ্টা করবেন। আজকের জোনগুলো দিয়ে দিচ্ছে, জোনে থেকেই ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। এই জোনগুলো নোট করে নেন, জোনে থাকবেন, জোনে থেকে স্টপ লস লাগিয়ে ট্রেড করবেন। কালকে যে জোনগুলো দিয়েছিলাম, সেই জোনগুলো দেখবেন প্রত্যেকটা জোনেই প্রফিট দিয়েছিল। এখানে আমি একটা জোন দিয়েছিলাম 5106 to 10, 4 পিপসের জোন, দেখুন টাচ করে উপর দিকে বেড়েছে। আবার এখানে একটা জোন দিয়েছি, দেখুন 1217 to 24, দেখুন এখানে টাচ করে নিচের দিকে নেমেছে, আবার এটাকে ওভারকাম করেছে, দিয়ে রিটেস্ট করে বাইং দিকে যাচ্ছে। এই জোনগুলো নোট করে নেন, জোনের থেকে ট্রেড করবেন স্টপ লসের সঙ্গে। ধন্যবাদ।